বলছো তুমি? বুঝো, একদিনের মধ্যে কাজটা হয়ে যাবে না? তুমি এখন আমার সাথে এসো, সময় অনেক কম আমাদের। চট কি বলছো তুমি? হ্যাঁ দুর্গা, যে মেয়েটা তোমাকে কলেজে মলেস্ট করার কথা বলেছিল সেই মেয়েটা কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি। কিন্তু কেন? কারণ জানা নেই, তবে একটা ফোন নাম্বার দিয়েছিল, সেটা ভুয়ো। তোমরা ওকে ট্রেস করার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন হলো, তোমার ফোন নাম্বার ও পেলো কোত্থেকে? আর সেকেন্ডারি, তোমাকে ফোন করে বিপদের কথা বলতে পারে, আর পুলিশকে রিটেন কমপ্লেন দিতে অসুবিধা কোথায়? দুর্গা, দুর্গা অনেক কিছু হয়নি তো? আচ্ছা, ওর সম্পর্কে কিছু জানা গেছে? হ্যাঁ, ছবি জোগাড় করা গেছিল। ওই ছবি নিয়ে আমরা কলেজে খোঁজ করি, কিন্তু ওই মেয়েটা কলেজের স্টুডেন্টই না। দেখো দুর্গা, ব্যাপারটার মধ্যে বিস্তর গন্ডগোল আছে। মেয়েটাকে হাতে পেলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ওরা জানতো এইরকম একটা ঘটনা ঘটলে তুমি নিজে সেখানে ছুটে যাবে, আর সেই মতোই সব করেছে। এটাও এক ধরনের রাজনীতির খেলা। বৌদিদি, সবকিছু ঠিক আছে তো? না মানে একটা দরকারি ফোন। হ্যাঁ বলো দাদা। দেখো দুর্গা, আমরা কলেজের অন্যান্য মেয়েদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম ঠিক কি হয়েছিল, কিন্তু ওরা কেউই সেভাবে আমাদের সাথে কোঅপারেট করছে না। মনে হয় বাড়ির প্রেশার আছে, তারা এসবে জড়াতে বারণ করেছে। তাহলে কি করবে এখন? মেয়েটাকে হাতে না পেলে কোনো স্টেপ নেওয়াই সম্ভব না। তাহলে তো দাদা ক্রিমিনালগুলো ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ, বেশি দিন তো আর আটকে রাখা যাবে না। আর যদি ওরা নিজের মুখে দোষ স্বীকার করে? দেখো, নিজে থেকে কি আর করবে, তাদেরকে করাতে হবে। করাতে হবে দাদা, আর কি করে করাবে সেটা তোমাদের ব্যাপার। আর হ্যাঁ, এমন কিছু করো তোমরা, হয় ওরা নিজেদের দোষ স্বীকার করুক, না হলে মেয়েরা মুখ খুলুক। এত বড় একটা অন্যায়ের বিহিত হওয়া দরকার। ঠিক আছে দুর্গা, আমি দেখছি। আর হ্যাঁ, কলেজে সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন করো, যাতে স্টুডেন্টদের ওপর কোনো রকম চাপ না আসে। কে আসছে কে যাচ্ছে প্রত্যেকটা খবর আমার চাই। বেশ, তবে তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে। কি? দাদা, তুমি এখন ফোনটা রাখো, আমি কিছুক্ষণের মধ্যে তোমার সাথে দেখা করছি। বুঝলে সুশীল, ওই অনন্তপুরের বাগান বাড়িটাও না তোমার এই ফার্ম হাউসের মতন করার ইচ্ছে ছিল আমার। না, আমার সূর্যতরণ আমার খুব শখের, কিন্তু ওই আগেকার রাজা গজাদের হতো না, এক একটা জায়গায় এক একটা প্রাসাদ, এক একটা কেল্লা, এই যুদ্ধের সময় কেল্লার মধ্যে থাকছে, তারপর ধরো শীতকালে অন্য একটা প্রাসাদের মধ্যে এ রানীর সঙ্গে প্রেম করছে, বর্ষাকালে আরেকটা প্রাসাদের মধ্যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। যেমন আমি এখন এই হসপিটাল থেকে বেরিয়ে গ্লাস ভরে থুড়ি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। বুঝো, একদিনের মধ্যে কাজটা হয়ে যাবে না? আশা করা যায়। আর 24 ঘন্টা পর আমি মুক্ত, ফ্রি। তোমার এই খুশিতে সুশীল বাবু খুব একটা খুশি হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই কি সুশীল, তুমি কোনো কথা বলছো না, কি ব্যাপার? তোমার কি মনে হচ্ছে? এই দেখো, 2-4টে খাওয়ার পর না আমার আর ভাবতে ইচ্ছে করে না, তুমি বলে ফেলো। আমার মনে হয় সুশীল বাবু আমাদের উপর বিরক্ত। বিরক্ত? না না, সুশীল আমার বন্ধু লোক, ও বিরক্ত হবে কেন? না না, বিরক্ত নই, তবে দেখো কয়েকটা বিষয়ে তোমাকে আমার পরিষ্কারভাবে কিছু বলার আছে। একটা বলে ফেলো, এত ভাবছো কেন? ওরূপ তোমাদের মতো পলিটিক্স আমি অত বুঝি না,
বাট বিইং আ বিজনেসম্যান, ব্যবসাটা আমি অনেকের থেকে অনেক বেশি বুঝি। কখন কোথায় কাকে কতটা কি দিতে হবে আর তারপরে তার থেকে কতটা পেতে হবে সেটা আমি জানি। মানে আমার এই কোর্টে টাকা দেওয়াটাকে তুমি লস বলে ভাবছো? না 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 না, টাকা পয়সা নিয়ে আমি কখনো ভাবি না, কিন্তু কিন্তু একজন মেয়ের বাবা হিসেবে আমি আমি জানতে চাই সব কি হচ্ছে। কি হচ্ছে? তুমি আমাকে প্রশ্ন করছো? দুবার মিহিরের সাথে আমার মেয়ে গুঞ্জনের বিয়ে ভেস্তে গেছে, তারপরে তুমি আমাকে প্রশ্ন করছো? চাপ নিও না সুশীল, মেয়েরকে বের করে এনে গুঞ্জনের সাথেই বিয়ে দেবো। প্লিজ, ব্যাপারটা লোক হাসানো হবে। এমনিতেই সোসাইটিতে আমি মুখ দেখাতে পারছি না, আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। তোমার মতো মানুষ সোসাইটিকে এত পাত্তা দেয় কেন? সুশীল, তুমি নিজের সোসাইটি তৈরি করার ক্ষমতা রাখো। আরে কথাতেই তো আছে, একবার দুবারে না হলে বারবার চেষ্টা করে দেখো। একদিন না একদিন তুমি যা চাও তাই পাবেই। তোমার নিজের মেয়ের বিয়ে হয়ে গেছে তো, তাই তুমি এই কথাগুলো বলতে পারছো। দেখো আমি তোমাকে এক্সাইটেড হও না সুশীল, আমার অবস্থা দেখতে পাচ্ছ তো, লুকিয়ে চুরিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা দিন পরে এসব চাপ আর থাকবে না, তখন দেখবে এইভাবে সব সলভ করে দিচ্ছি। না আছে তোমার মন্ত্রিত্ব, না ক্ষমতা। কেন? কিসের জন্য? কিসের জন্য তোমার উপর ভরসা করবো আমি? তুমি আর তোমার ছেলে মিলে যেসব কেস হয়ে বসে আছো, তাতে তো কি কি প্রমাণ চাই আপনার সুশীল বাবু? আমরা যে বাজে কথা বলছি না, তার প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই দেখুন। হ্যাঁ দাদা, আমি বেরিয়ে গেছি। না না, আমি সাথে করে আমার সিকিউরিটি আনিনি। তুমি শুধু আমাকে একটা কথা বলো, খবরটা পাকা তো? হ্যাঁ দুর্গা, অভিরূপ মুখার্জি নিজের কেবিনে নেই। ওয়াশরুম বা অন্য কোথাও? দেখো দুর্গা, আমার বিশ্বস্ত একজন ওয়ার্ড বয়কে বলেছিলাম চেক করতে। ও সার্চ করে দেখেছে যে নেই। আমি সাথে সাথে লোক লাগিয়েছিলাম। খোঁজ পাওয়া গেছে না? না ঠিক খোঁজ নয়, তবে কোন দিকে গেছে সেটা জানা গেছে। কোন দিকে? শহরের বাইরে, নর্থের দিকে। আমি আমার পেট্রোল কারগুলোকে অ্যালার্ট করেছি, আর আমিও যাচ্ছি। দরকার নেই দাদা, আমি মনে হয় আন্দাজ করতে পারছি উনি কোথায় গেছেন। কোথায়? বলছি, তবে আরো কিছু কথা তোমাকে বলার আছে, মন দিয়ে শোনো। হ্যাঁ বুঝলাম। প্ল্যানটা ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু খুব রিস্কি। রিস্ক কোথায় নেই দাদা, তবে আমাদের এই ঝুঁকিটা নিতে হবে অভিরূপ মুখার্জির অসুস্থ হওয়ার এই নাটকটা সবার সামনে আনার জন্য। কেউ কি আছেন? আমাদের প্লিজ একটু জল দিয়ে যান, এবার আমরা মরে যাব না হলে। শুনছেন? শুনতে পাচ্ছেন? বৌমনি আমরা মরে গেলে ওদের কি বা যায় আসে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো অনি? আমাদের মারার জন্যই এখানে এনে ফেলে রেখেছে? না না বৌমনি, আমাদের মারার হলে ওরা অনেক আগেই আমাদের মেরে ফেলতো। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য তুমি বুঝতে পারছো না? দুর্গাকে চাপে ফেলা ছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? কিন্তু এখানে এভাবে এত সাহস কাদের? শোনো বৌমনি, বাবার মন্ত্রিত্ব গেছে। বাবা হসপিটালে আছে বলে মনে করো না বাবার ক্ষমতা নেই। বাবা ওখানে বসে অনেক কিছু করতে পারে। কিন্তু কিন্তু অনি, আমাদের তো এখানে এভাবে বসে থাকলে চলবে না, কোনোভাবে একটা বেরোতে হবে এখান থেকে। বৌমনি, তার জন্য সিচুয়েশনটা বোঝা খুব জরুরি। এখানে এখানে কজন আছে, জায়গাটা কোথায়? না 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 না, হাল ছাড়লে চলবে না বৌমনি। কেউ আছেন?
কেউ আছেন? শুনতে পাচ্ছেন? প্লিজ প্লিজ একটু জল দিন না প্লিজ, খুব তেষ্টা পাচ্ছে। শুনছেন? কেউ আছেন? শুনছেন আমাদের কথা? অমনি কেউ আসছে মনে হচ্ছে, কিন্তু এত গলার জোর আসছে কোথা থেকে? শুনছেন? শুনছেন? একটু 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 জল দিন না প্লিজ, খুব তেষ্টা পেয়েছে। একটু একটু জল দিন। একটু জল দিন আমাদের, আমাদের গলা শুকিয়ে যাচ্ছে, মরে যাবো এবার আমরা। একটু জল দিন প্লিজ। জল পাবে, তবে একটা শর্ত আছে। শর্ত? আমাকে সিভিল ড্রেসে আসতে বলল, কি কারণ সেটাও খুলে বলল না, অথচ নিজেও আসতে দেরি করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তাই না? ঝুঁকি তো তুমি একটার পর একটা নিয়েই যাচ্ছ। তুমি কখনো কখনো ভুলে যাচ্ছ যে তুমি আর সাধারণ মেয়ে নও, তুমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমার জীবনের দাম অনেক, দুর্গা। কিন্তু আমি যখন সাধারণ একটা মেয়ে ছিলাম তখন আমার জীবনের দাম ছিল না দাদা। ওহো দুর্গা, আমি তোমার সাথে কথায় পেরে উঠবো না, কিন্তু তোমাকে আমি কোনো রিস্কও নিতে দেবো না। দাদা আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই দুর্গা। তুমি কি করতে চাও আমাকে বলো, আমি নিজে সেটা করে দিচ্ছি। যাও তুমি গিয়ে গাড়িতে বসো। এটা হয় না দাদা। তোমার লাইফ রিস্ক আছে, তুমি কেন বুঝতে পারছো না? ওরা ডেসপারেট, ওরা ধরা দেবে না, অথচ তোমার এখানেই আমার প্রবলেম। আইনকে বুড়ো আঙুল দেখে ওরা যা ইচ্ছে তাই করবে, এটা হতে পারে না, এটা আমি মেনে নেব না। জেদ করো না দুর্গা, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি আগে আমার কথাটা শোনো। আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো তুমি? হ্যাঁ করেছি, কিন্তু ঠিক আছে, তুমি এখন আমার সাথে এসো, সময় অনেক কম, আমাদের চটপট কাজটা সারতে হবে। এসো। বেশ চলো। প্ল্যান সুশীল, সলিড একটা প্ল্যান। যত কেস আমার ঘাড়ে চাপানো হয়েছে সেই সব অন্য একজন আমার হয়ে তার ঘাড়ে নেবে। হ্যাঁ, আর লোকে সেটা বিশ্বাস করে। আরে সে যদি নিজে মুখে বলে, কার বাপের সাথ দিয়ে অস্বীকার করে? হ্যাঁ দেখো তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, এতে কি লাভ হবে? লাভের থেকেও বড় কথা যে এটা অভির সবকিছুর থেকে বেরিয়ে আসার একটা রাস্তা। বাট হাউ ইজ দিস পসিবল? পসিবল সুশীল, আমি চাইলে সব পসিবল। তুমি জানো এখন অনেক লোক আছে যারা আমার জন্য হাসতে হাসতে প্রাণ পর্যন্ত দিতে পারে। হ্যাঁ জানি এটা বিশ্বাস করা শক্ত, কিন্তু আমি তোমাকে প্রমাণ দিতে পারি সুশীল। দেখো যা করবে একটু ভেবে চিন্তে করো, কারণ বাইরে এলেও তুমি একটা অন্য বিপদের সামনে পড়তে পারো। কোন বিপদের কথা বলছো? যাদের যাদের বেআইনি সম্পত্তি আছে তাদের নামের একটা লিস্ট তৈরি করতে বলেছি দুর্গা, শুনেছো তো? তুমি কি এসব নিয়ে চিন্তায় আছো নাকি সুশীল? তোমার চিন্তা হচ্ছে না? আমি দুর্গাকেই চিন্তায় ফেলার ব্যবস্থা করেছি। দেখো না একটার পর একটা বোমা কেমন গুলুম গুলুম করে পড়ে। তুমি বলছো বটে, কিন্তু সরি, তোমার উপর আমার আর কোনো ভরসা হচ্ছে না। তোমাদের নামের সাথে আমার নিজের নামও এখন জড়িয়ে গেছে। এত বছর আমার সাথে জড়িয়ে গিয়ে তোমার তো কম লাভ হয়নি সুশীল। আজ এত ক্ষতির কথা ভাবছো কেন? হ্যাঁ এখন আমার সময়টা একটু খারাপ যাচ্ছে, কিন্তু যে দু একজনকে আমি আমার কাছের লোক বলে মনে করি তাদের মধ্যে তুমি একজন সুশীল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অভিব ড্রিঙ্কস তো শেষ হয়ে গেল, আরেকটা আনো।
আরে একদিন পর বাইরে এসেছি, আমাকে দেখে খুশি হয়েছো সেটা বোঝাও। হ্যাঁ, সেসবের ব্যবস্থা করছি, কিন্তু আবার কিসের কিন্তু? না অভি, দেখো দেখো, তুমি যাই করো না কেন, দুর্গা তোমাকে এত সহজে ছেড়ে দেবে ভেবেছো? দেখবে একটা না একটা সমস্যা। আরে সমস্যা কি শেষ আছে সুশীল? কিন্তু দুর্গা আগে নিজের সমস্যার সমাধান করুক, তারপর তো আমাকে নিয়ে ভাববে। তুমি তুমি কি ওকে চক্রব্যূহ সাজিয়েছে এবার, আর সেই ফাঁদেও পাও দিয়েছে। ওখান থেকে বেরোবার ক্ষমতাও নেই, ও গেছে। সব শর্ত টর্ত পরে হবে, আগে বলুন আপনারা কারা, কেন আমাদের এখানে এনেছেন, কি চাই আপনাদের? হ্যাঁ, আমাদের কি খুব ভালো বলে মনে হচ্ছে যে প্রশ্ন করলেই উত্তর পাবে? অনি এদের সাথে ঝামেলা গিয়ে লাভ নেই। বলুন আপনাদের কি শর্ত, শুনি একবার। না বৌমনি, একটু জল দিচ্ছে বলে কি ওদের শর্ত শুনতে হবে নাকি? তোর বাপ শুনবে রে? মাথা গরম করছিস কেন? তুই জানিস ওকে বাপ বাপ তুলছিস? বাপকে জানিস? সব থেকে বড় কথা হলো ও আমাদের মুখ্যমন্ত্রী পতিদেব। গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। হ্যাঁ, মাথা ফাটিয়েছেন মেরে ওর। জানেন এর ফল কি হতে পারে? তাই নাকি? হ্যাঁ তাই। দুর্গা কিন্তু আমাদের ঠিক খুঁজে বের করবে। ভালো বলছি, এক্ষুনি ছেড়ে দিন আমাদের, নয়তো খুব বড় বিপদে পড়বেন। গলা নামিয়ে কথা বলো, আর ভালো কথা যখন মাথায় ঢোকেনি তখন যেটা বলছি সেটা করো, না হলে অবশ্য না হয় কোনো উপায়ও ছিল না, কিন্তু কেসের কোনো সীমা নেই অপরূপ স্যারের উপর।
এতদিন গুটিয়েছিল, এখন আমাকে সামনে ঠেলে দিয়ে নিজে নির্দোষ হয়ে বেরিয়ে যাবে। অনেক সুযোগ সুবিধে আর টাকা দিচ্ছে অবশ্য, কিন্তু জেলের বদলে পরে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেয়